গতকালকে আপনারা দেখেছেন আয়না ঘরের দৃশ্য প্রকাশ করা হয়েছে, ঠিক না? ভাবতে পারেন যে মানুষ এত পাষণ্ড হয় কি করে, মানুষের মন এত শক্ত হতে পারে, এটাকে কল্পনা করা যায়? ইলেকট্রিক চেয়ার, সেখানে বসিয়ে নিরাপদ মানুষদেরকে বিদ্যুতের শক দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে ছোট্ট টয়লেটের সমান একেবারে 4 ফিট 5 ফিট এরকম একটা রুমের মধ্যে জানালাও নাই, দরজা কোনো মতে ঢুকতে পারবে, কোনো ভেন্টিলেশন নাই, কিচ্ছু নাই। এর মধ্যে লোকদেরকে বেঁধে রাখা হয়েছে 1 বছর 2 বছর নয়, 8 বছর 10 বছর 12 বছর। চোখের মধ্যে কাপড় বেঁধে রেখে দিয়েছে। মানুষের সাথে মানুষ এমন আচরণ করতে পারে? যে স্বৈরাচারীর নির্দেশে আয়না ঘর বানানো হয়েছে, মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, স্বৈরাচারী ভারত বসে বসে বড় বড় কথা বলে আমার কি দোষ? কথা ঠিক কিনা যদি বলে, ওখানে বসে বলে আমার কি দোষ? তার কোনো দোষ নাই, উনি মাত্র বেহেশত থেকে পালায় আসছে। মানুষ এত নির্লজ্জ কেমনে হয়, এত বেহায়া কেমনে হয়? হাজার হাজার মানুষ খুন করার পরে সামান্য অনুশোচনা যার অন্তরে আসে না, আল্লাহর কসম সে মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু না। সেই জানোয়ারের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। যদি কোনো মুসলমান ওই জানোয়ারের পক্ষে কথাবার্তা বলে, তাদেরকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানাচ্ছে। সামাজিক কোনো সম্পর্ক এদের সাথে রাখবেন না, এরা মানবতার দুশমন, এরা আল্লাহর দুশমন, এটা কোরআনের দুশমন, এরা দেশের দুশমন। কথা বলে ঠিক কিনা বলে? ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে ব্যারিস্টার আরমান বললেন, আমাকে এখানে বেঁধে 8টা বছর একটা রুমের মধ্যে আটকায় রাখছে। 2 হাতটা এরকম করে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, সামনে আবার কখনো পিছনে। আলো বাতাস দেখতে দেয় নাই, কখন দিন হয়েছে কখন রাত হয়েছে তাও দেখতে দেয় না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে, মানুষ এত পাষাণ হতে পারে? এরকম করে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে? এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করেছে। কোরআন বলেছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরে অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে। জালেমদের পরিণতি কোনদিন ভালো হয় নাই, ঠিক নেবে ঠিক? সুতরাং আমরা সরকারের এই ডেভিল হান্ট অপারেশন চলছে, আমরা ডেভিল হান্ট অপারেশনের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সহযোগিতা করছি। আসামি যেখানে থাকবে, চিহ্নিত আসামি, তাদেরকে আপনারা ধরাই দেবেন, ঠিক কিনা? কিন্তু আরেকটা আহ্বান সরকারের কাছে, নিরপরাধ মানুষ যারা অন্যায়ের সাথে জড়িত নয়, এদেরকে যেন আবার কারো উস্কানিতে আপনারা গ্রেফতার না করেন। ওই যে আগে থেকে কোনো একটা দুশ্মনী ছিল, কিংবা দলীয় ভাবে দুশ্মনী ছিল, কিংবা বিজনেস বার্তার দিক থেকে দুশ্মনী ছিল, এলাকার মধ্যে কুন্দল ছিল, আপনি মনে করেন এই একটা সুযোগ যাচ্ছে, আমি অমুকের একটা ক্ষতি করে দেই। এই কাজ যদি আপনি করেন, তাহলে মনে রাখবেন আপনি অন্যায়ভাবে কাউকে যদি কোনো সহযোগিতা করেছেন, আপনাকেও অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য লোকের কিন্তু সমাজে অভাব থাকবে। এটা সিলসিলা, এটা চলতে থাকবে। আপনি কারো অন্যায় কাজে সহযোগী হবেন না, তবে ন্যায়ের কাজে আপনি সহযোগী হন। প্রকৃত অপরাধী যারা, তারা গ্রেফতার হোক, এটা আপনারা চান কিনা? যারা মানুষ মেরেছে তারা ধরা পড়ুক, এটা আমরা চাই না? আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, কোর্টে গিয়েছিলাম, সেখানে কিছু লোক আমাদেরকে বলেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা গার্মেন্টসে চাকরি করে ঘরে ডিউটি করে শুয়ে আছি, রাত 2টায় আমাদের পুলিশ গিয়ে ডেকে উঠেছে। পুলিশ উঠে বলতেছে কোর্ট, কেন? স্যার তোমাদের সাথে একটু জরুরি কথা বলবে। স্যার আসছে, তো স্যারের তো খায় কোনো কাজ নাই। স্যারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একদিনের মধ্যে 100 আসামি ধরতে হবে। পুলিশ গেছে পাগল হইয়া। পুলিশ চিন্তা করলো যারা খুন করছে এরা তো এলাকায় নাই, আর আমি যদি আসামি দিয়ে কোথাও পূর্ণ করতে না পারি তাহলে আমার অবস্থা খারাপ।
যারে পাও তারাই ধরো, যারে পাও তারা ধরো। গার্মেন্টসের শ্রমিক, রাস্তাঘাটের কুলি, মজুর, ঠেলাওয়ালা, দিন মজুর যেগুলো আছে সব ঠেলে ধাক্কায় জেলখানা ভরতেছে। এই যদি হয় পুলিশের আচরণ, তাহলে স্বৈরাচারের আমলের সাথে আমলের পার্থক্য থাকলো কোথায়? আমরা কি রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কথাবার্তা বলে দেশ স্বাধীন করেছি সাধারণ মানুষের উপর জুলুম করার জন্য? না, আমরা এই শাসন চাই না। কথা ঠিক কিনা ভাই বলে? আমরা এই শাসন চাই না। আমরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা দেখতে চাই, যেখানে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, নিরাপরাধ মানুষরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে। আর সেটা ততদিন পর্যন্ত এই দেশে কার্যকর হবে না যতদিন আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়িত না হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শাসনের দরকার আছে না নাই? কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র চলুক, দেখে আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান? হাত দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কুদরতি, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো। প্রতিটা মানুষ হাত তুলেছে, যত মানুষ হাত তুলেছে প্রত্যেকটা মানুষকে তোমার দিনের সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য কবুল করে নাও। হাত নামান। যদি তাই হয়ে থাকে, তাহলে যারা দেশে ইসলাম চায় না, কোরআন চায় না, ইনসাফ চায় না, এখনো পর্যন্ত যারা ভারতের দাবিদারি করতে চায়, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন?